আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম। আজকে ভাবলাম সিরাতের বাইরে অন্য একটা পর্ব হোক। ঠিক আছে, অনেকদিন তো সিরাত হচ্ছে, আজকে বাইরে হেঁটে একটা পর্ব হোক। সো ভাবলাম কোনো একটা টপিকে কথা বলি। সো আজকে যে টপিকটায় কথা বলবো ভাবছি সেটা হচ্ছে হতাশ হওয়া। আমরা যে হতাশ হই, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি হতাশ কারা হয়, মুমিনের সাথে কিন্তু হতাশার কোনো সম্পর্ক থাকার কথা ছিল না। হতাশা নিরাশ হওয়ার কোনো কথাই ছিল না মুমিনের সাথে। ঠিক আছে, হতাশ কারা হয়? হতাশ হয়েছিল ইবলিস, তাই না? ইবলিস নিরাশ হয়ে গেছিল একবারে। কখন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ সে অমান্য করলো, সে হতাশ হয়ে গেছিল। সে ভাবছে যে আল্লাহ তাকে আর ক্ষমা করবে না, বিদায় সে ক্ষমা চাইতেও পারে নাই, সে ক্ষমা চায়ও নাই। তার অ্যারোগেন্স কাজ করলো, হতাশ হয়ে তার অ্যারোগেন্সি ভাবটা চলে আসলো। ঠিক আছে, সো একইভাবে দুনিয়াতেও যদি আমরা হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হই, এটা আসলে মুমিনের লক্ষণ না। মুমিন আসলে হতাশ হবে না, ঠিক আছে, নিরাশ হবে না। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রাস্তা খোলা রাখছেন 24/7 আপনার জন্য রাস্তা খোলা। আপনি যত বড় পাপী হন না কেন, মানে লিস্টে সিরিয়ালে আপনি যত বড় পাপী হন না কেন, 24/7 যখন ইচ্ছা তখন, ঠিক আছে, যখন ইচ্ছা তখন আপনি যদি হাত তুলে আল্লাহকে বলেন যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও, মন থেকে বললে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। ঠিক আছে, মন থেকে বলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নাই যে সকাল থেকে রাত 12টার ভিতর বলতে হবে, হ্যাঁ এরপর সার্ভিস বন্ধ, এরকম কিছু নাই কিন্তু। বরঞ্চ এরপরে সার্ভিস আরও খোলা। রাত 12টার পর তো কি আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছে শেষ আকাশে নেমে আসেন, তখন কি আল্লাহ বলেন যে বলো কার কি লাগবে বলো, কে কি চাও বলো, কে ক্ষমা চাও বলো, এমনকি কেউ আছো যে ক্ষমা নিতে চাও, আমি ক্ষমা করে দিব, এরকম বলে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা এগুলো আসলে উপলব্ধি করি না, উপলব্ধি করতে পারি না। ঠিক আছে, সো এখন দেখেন আপনার একটা ভুল হয়েছে, আপনি মানে পাপ করে ফেলছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, মাফ চাওয়ার পরেও আবার করে ফেলছেন, আবার মাফ চাইবেন, আবার করে ফেলছেন, আবার মাফ চাইবেন। যতবার আপনি ভুল করেন ততবার আপনি মাফ চাইবেন। কাজেই আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। মুমিন কখনো আল্লাহর দয়া থেকে নিরাশ হতে পারে না। ঠিক আছে, আপনি যদি দেখেন যে আর কি কারণে মানুষ হতাশ হতে পারে কিংবা নিরাশ হতে পারে। ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা জিনিস দিলেন না, আপনার রেজাল্টটা খারাপ হলো তাৎক্ষণিক, ঠিক আছে, পরীক্ষার রেজাল্টটা খুব খারাপ হলো, এটা বলা খুব সহজ, করা খুব কঠিন। তখন ধৈর্য ধারণ করে থাকাটা খুব কঠিন। কিন্তু আপনার যে রেজাল্টটা খারাপ হলো, আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে এটা আপনার জন্য পরীক্ষা। ঠিক আছে, এটা আপনার জন্য পরীক্ষা। আর যদি আপনি ধৈর্য ধারণ না করেন, বারবার বলেন যে এটা কেন হলো, এটা কেন হলো রে, তাহলে কিন্তু এটা আপনার জন্য পরীক্ষা থাকবে না। ঠিক আছে, কাজেই মুমিন যদি হয়ে থাকেন, আপনি যদি ভেবে থাকেন, ধৈর্য ধারণ করেন, তাইলে এই আপনার সাথে যে জিনিসগুলো খারাপ হচ্ছে এগুলো আপনার জন্য পরীক্ষা। তাহলে কি পরীক্ষার পর কি ভালো সময় আসবে? তাহলে মুমিনের আলটিমেটলি আসলে খারাপ কোনো সময়ই নেই। এই যে পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক কিছু দিচ্ছেন। ঠিক আছে, কাজেই এরপরেও ভালো সময় আসতেছে। ঠিক আছে, এই খারাপ সময়টা সাময়িক, এই পরীক্ষাটাও সাময়িক। কাজে আপনি যে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে দিবেন, এত পরিমাণে দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন, কল্পনাতীত দিবেন। কাজেই আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা ইনশাআল্লাহুল আজিজ হতাশ হব না। আমরা চেষ্টা করব যে হতাশাকে দূর করে যেন প্রকৃত মুমিন যেভাবে চিন্তা করে, প্রকৃত মুমিন যেভাবে জীবন ধারণ করে, আমরা যেন সেভাবে জীবন ধারণ করতে পারি। হতাশা আসতে পারে মানুষের জীবনে, কিন্তু আমরা এটাকে পাত্তা দিব না ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের ভেতরে এই বিশ্বাস রাখবো যেন আমরা প্রকৃত মুমিন হতে পারি। হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করব। ধৈর্য খুব মানে এত বড় একটা গুণ, মানে এটা এখানে বলে বোঝানো যাবে না। ধৈর্য যে এত বড় গুণ। ধৈর্যের ব্যাপারে একটা হাদিস আছে না, বিখ্যাত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসলেন, এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ,
আমি তো অসুস্থ রুগী, মানে ওনার হচ্ছে মৃগী রোগ আর কি। তো বলতেছেন আমি তো রুগী, এখন এই রোগ উঠলে আমার খুব কষ্ট হয়, শরীরের কাপড় টাপড় ফেলে দিই, আপনি দোয়া করে দেন আমি যেন সুস্থ হয়ে যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দোয়া করলে তুমি সুস্থ হবে, হ্যাঁ এটা ঠিক, তবে তুমি কি এটা চাও না যে উম, আমি দোয়া না করি, তুমি ধৈর্য ধারণ করো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিক? তো ওই মহিলা বলছে হ্যাঁ 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 রাসূলুল্লাহ, আমি এটাই চাই। তারপর বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে ওই মহিলা বলতেছে তাহলে আপনি এক কাজ করুন, আপনি শুধু এটা বলেন আমার জন্য যে আমি যাতে যখন রোগ আসে আমি যাতে কাপড় না সরাই। আমি তো বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানুষ কাপড়, বয়স্ক মানুষ কাপড় সরালে এটা খারাপ দেখায়, পর্দা ইয়ে হয়। তখন দোয়া করলেন রাসূলুল্লাহ, তখনই মানে আসলে উনি আর কাপড় সরালেন না, উনি ধৈর্য ধারণ করলেন। এবং উনি যখন যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখালেন যে তোমরা জান্নাতি মহিলা দেখতে চাও? তখন তারা বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। তখন বলছেন যে এই মহিলাটা জান্নাতি। তো দেখেন যে ধৈর্য ধারণ করার ফলে উনি কত বড় পুরস্কার পেলেন। তো মুমিন যখন ধৈর্য ধরবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। ঠিক আছে, অবশ্যই আপনি দেখেন কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আপনি ধৈর্য ধারণ করছেন, মানে কি আল্লাহর উপর আপনি সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহর রায়ের উপর আপনি সন্তুষ্ট হচ্ছেন। কিন্তু আপনি যখনই হতাশ হয়ে যাবেন তার মানে কিন্তু আপনি আল্লাহর রায়ের উপর প্রশ্নবিদ্ধ করছেন। আল্লাহর যে একটা রায় দিলেন, যে হচ্ছে যে একটা মানে অর্ডার দিলেন, এটার উপর আপনি আঙুল তুলছেন যে আপনি এটার উপর সন্তুষ্ট না। ঠিক আছে, সো এইটা করা যাবে না। ঠিক আছে, এইটা কোনোভাবেই করা যাবে না। আপনার আমার উচিত যে আমরা যেন সর্বাবস্থায় আমরা যেন সন্তুষ্ট থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, এবং আমরা যেন কি বলে এটাকে, আমরা যেন মানে হতাশ না হই, আমরা কৃতজ্ঞ থাকবো আল্লাহর উপর যে আমাদেরকে আল্লাহ যাই দিচ্ছেন বেশি দিচ্ছেন। ঠিক আছে, আমাদের ভেতরে এই বিশ্বাস রাখবো ইনশাআল্লাহুল আজিজ। তো হতাশা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু সময় কম, খুব বেশি হয়তো বলতে পারিনি। আমরা যতটুকুই আজকে দেখলাম ইনশাআল্লাহ তাআলা হতাশা নিয়ে আমরা এগুলো আমল করব। কি দেখলাম আমরা সামারি করি, যে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করব আমরা ইনশাআল্লাহুল আজিজ। সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা শিখবো। এবং আমাদের সাথে খারাপ কোনো কিছু হয়ে গেলে আমরা এটা ধরে নিব, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তখনও হতাশ হব না, ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব, মাফ চাইব। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মতো পাপী বান্দাকে মাফ করে দেন এবং কবুল করেন, নাজাতের ব্যবস্থা করে দেন। যারা মারা গেছে আল্লাহ তাদেরকে কবরে যা মাফ করুক এবং জান্নাতুল ফেরদৌসের ব্যবস্থা করে দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।